হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আপনাদের একটা গল্প শেয়ার করব। চলো গল্পটা শুরু করি। ভালোবাসার মানুষটার সাথে ঘুরতে যাওয়ার সময় আমার বাবা দেখে ফেলে। তারপর সেখান থেকে বাবা চলে যায় অফিসে। তারপর বাবা যখন বাড়িতে ফিরে তখন এসে আমাকে জিজ্ঞেস করল, তিশা সারাদিন কোথায় ছিলে? না তো বাবা, আমি একটু বাইরে গেছিলাম। কোথায় গিয়েছিলে? কার সাথে গিয়েছিলে? আর ছেলেটাকে আমি বললাম, বাবা কোন ছেলের কথা বলছো? যে ছেলের সাথে রিস্কায় ঘোরাফেরা করছো? তুমি তো গাড়ি চারা চলাফেরা করো না। বাবা, ওর নাম পারভেজ, ওকে আমি অনেক ভালোবাসি। ছেলে কি করে? ছেলের বাবার কিসের কিসের ব্যবসা আছে? বাবা, ওদের কোনো ব্যবসা নেই। সাধারণ ফ্যামিলির ছেলে, উচ্চশিক্ষিত এবং খুবই ভদ্র। তুই আমার একমাত্র মেয়ে, একজন শিল্পপতির মেয়ে হয় সাধারণ ফ্যামিলি একটা ছেলেকে ভালোবাসিস? ছি 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 তিশা, ওই ছেলে তোকে ভালোবাসে না, ও ভালোবাসে তোর টাকাকে। না বাবা, ও এইরকম ছেলে না, ও আমাকে অনেক ভালোবাসে। আমিও তাকে অনেক ভালোবাসি, তোরে ছাড়া আমি বাঁচতে পারব না। রাখ তোর ভালোবাসা, তুই তো অন্ধ জগতে আসিস। দুনিয়া সম্বন্ধে কিছুই বুঝিস না। ওকে কালকে আমার সাথে দেখা করতে বলবে। ওর সাথে আমি কথা বলবো, ছেলেটা ভালো না খারাপ। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর বাবা এখান থেকে চলে গেল রুমে। আমি পারভেজকে ফোন করে বললাম, হ্যালো পারভেজ, কোথায় তুমি? পারভেজ বলল, এই তো আমি একটু বাহিরে আছি। কেন, কি হয়েছে? আমি বললাম, বাবা সবকিছু দেখে ফেলছে। বাবা কালকে তোমার সাথে দেখা করতে বলছে। পারভেজ বলল, কি হবে এখন? আমি বললাম, বাবা তোমাকে জামাই বানাবে। তোমার কথা বাবাকে সবকিছু বলছি, যদিও বাবা অনেক রাগ করছে। আমার বিশ্বাস তুমি বাবার সামনে দাঁড়ালে তোমাকে মেনে নেবে। আমি বললাম, কি ব্যাপার, তুমি কি মন খারাপ করছো? তখন পারভেজ বলে, আরে না না তিশা, মন খারাপ করব কেন? আমি বললাম, তাহলে তুমি কালকে একটু ভালোভাবে আইসো। পারভেজ বলল, আচ্ছা ঠিক আছে। পরের দিন পারভেজ আমাদের বাড়িতে এসে আমাকে বলল, আমি তো গরিব মানুষ। তিশা, তোমার বাবা অনেক বড়লোক, তোমার বাবা কি আমাকে মেনে নিবে কি? আমি বলল, মেনে নিবে না মানে? আমি বাবার একমাত্র মেয়ে। বাবা আমাকে অনেক ভালোবাসে। দেখবা বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে। তারপর আমার বাবা এসে পারভেজ দাঁড়িয়ে সালাম দিল বাবাকে। আমার বাবা বলে, বসো বসো। তারপর পারভেজ বলে, আঙ্কেল কেমন আছো? বাবা বলল, আঙ্কেল কিসের স্যার বলো। ভালো থাকতেই তো লাগব। তারপর আমার বাবা জিজ্ঞাসা করতে লাগল, কতটুক লেখাপড়া করছো? তারপর তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তোমার বাবা কি করে? স্যার, আমি মাস্টার কমপ্লিট করছি আর আমার বাবা নেই। আমি ছোট থাকতেই আমার বাবা মারা গেছে। তারপর আমার বাবা বলে, আমি দুঃখিত। তারপর পারভেজ বলে, ফ্যামিলিতে আমার মা আছে, আমার মা ওই সব কিছু। আমি খুবই সাধারণ ফ্যামিলির একটি ছেলে। মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করালো। তারপর আমার বাবা পারভেজকে অপমান করতে লাগল। বলে, তুই সাধারণ একটি ফ্যামিলির ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করতে চাও? তুই তো আমার মেয়েকে ভালোবাসিস না। তুই তো ভালোবাসি আমার টাকা পয়সাকে। তোর উদ্দেশ্য আমি বুঝি না, আমি সবই বুঝি। তুই জানিস ও আমার একমাত্র মেয়ে। এর জন্য ওকে প্রেমের ফাঁদে ফেলে তুই আমার পুরো সম্পত্তি কেড়ে নিতে চাস। তোর ওই উদ্দেশ্য আমি কখনো হতে দিব না। তখন আমি বললাম, বাবা। আমার বাবা তখন আমাকে বলল, এই তুই চুপ থাক তিশা। তারপর আমার বাবা বলল, এই ছেলে কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? তখন পারভেজ বলল, চুপ থাকেন স্যার, অনেক বলছেন। সামান্য কিছু টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসা বিক্রি করব না। তখন আমার বাবা বলল, সামান্য কিছু টাকা না, এই ধর ব্ল্যাক চেক, আমার সাইন করা আছে। তোর ইচ্ছা মতো 10, 20, 50 লাখ বসিয়ে নিস, এই নিয়ে দর। এবং তখন পারভেজ চেকটা হাতে নীল হাতে নেওয়ার পর, স্যার 20 লাখ না, 20 কোটি টাকা দিলেও আমার ভালোবাসাকে বিক্রি করব না। আপনার মেয়েকে আমি সত্যিকারে ভালোবাসি, এই নিন আপনার চেক। এই ফকিন্নির বাচ্চা, তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। তুই চিন্তা করে দেখ কি করবি। 1 সপ্তাহ হওয়ার পর কোনটাই পাবি না। যা, তুই আমার বাসায় থেকে যা। এবং তখনই পারভেজ এখান থেকে চলে যায়। তারপর আমি বললাম, বাবা তোমাকে আমি বলছিলাম না? পারভেজ অনেক ভালো ছেলে, ওরে তুমি টাকা দিয়ে কিনতে পারবা না। প্লিজ বাবা, তুমি মেনে নাও। এবং আমার বাবা বলে, ওই ফকিন্নির বাচ্চাদের আমার ভালোভাবে চিনা আছে। ওরা টাকার জন্য সবকিছু করতে পারে। 1 দিন 2 দিন পর বড় একটা অ্যামাউন্ট নিতে আসবে। আর যদি না আসে, ওই ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে দিব। এখনো সময় আছে, তুই ওকে ভুলে যা। আমার এক বড়লোক বন্ধু ছেলের সাথে তোকে আমি বিয়ে দিয়ে দিব। এবং তখন আমার সামনে থেকে আমার বাবা চলে যায়। তারপর 3 দিন হবার পর পারভেজ
হঠাৎ আমাদের বাসায় এসে আমার বাবার সামনে এসে সালাম দেয়। তখন আমার বাবা বলে, কি ব্যাপার, তুই আবার এসেছ যে? পারভেজ বলে, আমি আপনার কাছে আসছিলাম, আমি আপনার শর্তে রাজি আছি। তারপর আমার বাবা বলে, আমার শর্তে রাজি, তাহলে অ্যামাউন্টটা কত দিতে হবে? তখনই পারভেজ বলে, আমরা তো গরিব মানুষ, চাহিদা খুবই কম, আমাকে মাত্র 5 লাখ দিলে হবে। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া, ওকে এখনই দিচ্ছি। তারপর বাবা চেকটা নিয়ে পারভেজকে দিল, এই ধর 5 লক্ষ টাকার চেক। এই ছেলে, তুই আমার মেয়ের জীবন থেকে চিরতরে সরে যাবি, আর কখনো আমার মেয়ের চারপাশে না দেখি। পারভেজ বলল, ঠিক আছে স্যার, আমি আপনার মেয়ের সামনে কখনো আসব না। তারপর পারভেজ একটা সালাম দিয়ে সেখান থেকে চলে যায়, এবং তখনই আমি পর্দার আড়ালে থেকে পারভেজের কান দেখে চমকে উঠলাম। পারভেজ এ কি করল? তারপর আমি পর্দার আড়াল থেকে বের হয়ে এলাম, আসার পর বাবাকে সরি বলি। বাবা, আসলেই তুমি ঠিক, আমি তোমাকে ভুল বুঝছিলাম বাবা, আমি তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করব। তারপর আমার বাবা বলল, এবার বুঝতে পারেছিস, গরিব মানুষ কাউকে ভালোবাসে না, গরিব মানুষ তারা ভালোবাসে শুধু টাকাকে। 7 দিন যাওয়ার আগে টাকা নিতে আসছে। তারপর আমি বাবাকে জড়িয়ে ধরলাম, এবং কিছুদিন যাওয়ার পর বাবা তার বন্ধুর ছেলেকে ডেকে আনল। বাবা ছেলেটির কাছে গল্প করছে, হঠাৎ আমাকে টাক দিল, মা তিশা, এদিকে আসো না। আমি আসার পর বাবা বলে, আমি তোকে ওর কথাই বলেছিলাম, ও আমার বন্ধুর ছেলে, ওর নাম ইমরান। তারপর আমি ওই ছেলের দিকে তাকিয়ে হাই বললাম। ছেলেটি ও হ্যালো তিশা বলে। তারপর আমার বাবা ছেলেটির সম্পর্কে কিছু বলল। ওর বাবা বেশিরভাগই দেশের বাইরে থাকে। তারপর বাবা, ইমরান, তোমাদের দুজনের বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। তোমার বাবা তো দেশের বাহিরে আছে, এখন আমি কি করি? এবং ইমরান বলল, আঙ্কেল, আপনি ফোন করলেই আমার বাবা চলে আসবে। তখনই হঠাৎ পারভেজ চলে আসে, স্যার আসসালামু আলাইকুম বলে সালাম দিল। বলে, বন্ধুরা একটা রিকুয়েস্ট আপনাদের কাছে, বন্ধুরা একটাই রিকুয়েস্ট করছি যে যেখান থেকে গল্পটা শুনছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমার বাবা দাঁড়িয়ে বলে, কি ব্যাপার ফকিন্নির বাচ্চা, তুই এখানে আমার বাসায় আসছিস কেন? তোরে না আমি টাকা দিয়ে দিচ্ছি। স্যার, আমি আপনার একটা ফেরত দিয়ে আমার ভালোবাসা নিতে এসেছি। তখনই আমি এই বলে একটা থাপ্পড় দিলাম পারভেজের গালে। এই তুই টাকার জন্য তোর ভালোবাসাকে বিক্রি করে গেছ, এখন আবার ভালোবাসা ফেরত চাস? তখন পারভেজ বলে, আমি 5 লাখ টাকা চেক কেন নিয়েছিলাম জানো? আমার মা হঠাৎ হার্ট অ্যাটাক করে পড়ে গিয়েছিল, তারপর আমার মাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তখন ডাক্তার বলল 5 লাখ টাকা লাগবে। এই অপারেশন করতে হলে আমি এত টাকা কোথায় পাব? তাই আমার ভালোবাসা বিক্রি করে 5 লাখ টাকার চেকটা নিয়ে গিয়েছিলাম। তারপর গিয়ে দেখি হসপিটালে আমার মা মারা গেছে। তাই ওই 5 লাখ টাকার চেকটা আমার কোনো কাজে আসে না, আর কোনো দিন টাকা কাজে লাগবে না। তাই আমি 5 লাখ টাকা চেকটা ফেরত দিয়ে তোমার ভালোবাসা নিতে এসেছি। তারপর পারভেজ পকেট থেকে চেকটা বের করে বলে, এই নিন স্যার আপনার চেক। তারপর পারভেজ চেকটা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তখনই বাবা, এই ছেলে দাঁড়াও। তখন বাবা বলে, তুমি চেকটা ফেরত দিয়া তুমি আবারও অন্যায় করছ, তোমার শাস্তি পেতেই হবে। তখনই পারভেজ বলে, স্যার আমি তো সবই হারালাম, আমাকে আর কি শাস্তি দিবে? এবং বাবা বলে, দেখো তুমি সত্যিকারের একজন ভালো মানুষ, তুমি আমার মেয়ের উপযুক্ত। তারপর বাবা ইমরানকে বলল, তুমি কিছু মনে করো না, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। এবং তারপর বাবা বলল, আমি পারভেজের সাথে তিশাকে বিয়ে দিয়ে দিব। তখন ইমরান বলে, না আঙ্কেল, আমি কিছুই মনে করিনি, ভালোবাসা পবিত্র, আপনার ব্যবহারে আমি বরং খুশি হয়েছি। তারপর বাবা পারভেজকে বলছে, পারভেজ বাবা তোমার হাতটা দাও। তারপর বাবা পারভেজের হাতে ধরল, ধরে আমার হাত একটা ধরে পারভেজের হাতে তুলে দিয়ে দিল। আমার প্রতি পারভেজের ভালোবাসা বাবা বুঝতে পেরে আমাদের সম্পর্কটা মেনে নিল। আমাদের ভালোবাসা এভাবে পূরণ হল। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিলাম। ধন্যবাদ বন্ধুরা।